বেদান্তে আছে গুরুপদিষ্ট বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। গুরু ও বেদান্ত শাস্ত্রে বাক্যে বিশ্বাস করার নাম শ্রদ্ধা। ভক্তি শাস্ত্রে আছে আদৌ শ্রদ্ধা ততঃ সঙ্গ ইত্যাদি। পরমা প্রেম ও ভক্তির ৯টি ধাপের প্রথম ধাপ শ্রদ্ধা। যোগশাস্ত্রে রয়েছে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। মুমুক্ষু যোগীর চাই শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি অর্থাৎ চিত্তের একাগ্রতা, প্রজ্ঞা বা বিবেক। শ্রদ্ধাবানেরই জ্ঞান লাভ হয়। শ্রদ্ধা বিশ্বাসহীন ব্যক্তির ধর্ম জীবন সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণের জীবনে সাধনকালে ও পরে গুরুরূপে এই দুটি গুণ বিশেষভাবে প্রকটিত হয়েছিল। তিনি তন্ত্র, বেদান্ত ও বিভিন্ন সাধনায় দ্রুত সিদ্ধিলাভ করেছিলেন এই শ্রদ্ধা বিশ্বাসের সহায়তায়। সত্যি বিস্ময় জাগে ঠাকুর বিষ্ণুক্রান্তার ৬৪টি সাধনে কিভাবে অল্প কালের মধ্যে সিদ্ধি লাভ করলেন আর ৩ দিনের মধ্যে নির্বিকল্প সমাধি। ঠাকুর কত রকমের সাধন করেছেন তা ভাবতে গেলে বিস্ময় জাগে। একজন সাধু উত্তর কাশীতে তপস্যায় যাওয়ার আগে সিসিমায়ের এক শিষ্যের কাছে উপদেশ চান। ওই বৃদ্ধ তপস্বী সাধু তাকে বলেন, দেখো, তপস্যায় যাওয়ার আগে লীলা প্রসঙ্গের সাধক ভাবটা পড়ো, অর্থাৎ ২য় খণ্ডটি। দেখবে ঠাকুরের শ্রদ্ধা, বিশ্বাস ও আন্তরিকতা কিভাবে তাকে সাধনায় দ্রুত সিদ্ধি এনে দিয়েছে। ঠাকুরের তপস্যাটা আগে ভালোভাবে ধ্যান করো, তারপর উত্তর কাশীতে যেও। আমাদের সামনে ঠাকুরের তপোপূত জীবন জ্বলজ্বল করছে। তার শ্রদ্ধা বিশ্বাসে মোহিত হয়ে গুরু ভৈরবী ব্রাহ্মণী বেলতলায় পঞ্চমুণ্ডির আসন তৈরি করলেন। ঠাকুর বলতেন, ব্রাহ্মণী দিবাভাগে দূরে নানা স্থানে পরিভ্রমণপূর্বক তন্ত্র নির্দিষ্ট দুষ্প্রাপ্য পদার্থ সকল সংগ্রহ করিত। রাত্রিকালে বিল্বমূলে বা পঞ্চবটীতলে সমস্ত উদ্যোগ করিয়া আমাকে আহ্বান করিত এবং ওই সকল পদার্থের সহায়ে শ্রী শ্রী জগদম্বার পূজা যথাবিধি সম্পন্ন করাইয়া জপ ধ্যানে নিমগ্ন হইতে বলিত। কিন্তু পূজান্তে জপ প্রায়ই করিতে পারিতাম না। মন এতদূর তন্ময় হইয়া পড়িত যে মালা ফিরাইতে যাইয়া সমাধিস্থ হইতাম এবং ওই ক্রিয়ার শাস্ত্র নির্দিষ্ট ফল যথাযথ প্রত্যক্ষ করিতাম। এটাই শ্রদ্ধা বিশ্বাসের ফল। বেদান্ত মতে সাধনকালে তোতাপুরী ঠাকুরকে উত্তম অধিকারী জেনে তাকে সন্ন্যাসব্রতে দীক্ষিত করেন। তোতা নিজেই ঠাকুরের জন্য বিরজা হোমের সব জিনিসপত্র জোগাড় করে ব্রাহ্ম মুহূর্তে মন্ত্র উচ্চারণ করে হোমাগ্নিতে আহুতির দ্বারা সন্ন্যাস দিলেন। ঠাকুর ৩ দিনের মধ্যেই নির্বিকল্প সমাধি লাভ করলেন। সাধারণত শিষ্য সব বস্তু জোগাড় করেন,
এ স্থলে গুরুই সব ব্যবস্থা করেছেন। এতে বোঝা যায় ঠাকুর কিরকম শ্রদ্ধা সম্পন্ন শিষ্য ছিলেন। এসব চিত্র আমাদের ধ্যানের বিষয়। নির্জনে গোপনে ঠাকুর এসব সাধনা করেছেন। সাইনবোর্ড মেরে বা ঢাক পিটিয়ে নয়। অমানিসায় এসব সাধনের কথা দক্ষিণেশ্বর মন্দিরের কর্মচারীরাও জানতে পারত না। ধ্যানকালে আমাদের চোখের সামনে ভেসে আসে ইষ্টের ছবি বা কোনো মূর্তি বা স্থানের ছবি। ঠাকুর তার নিজের বিশ্বাসের দুটি ছবি এভাবে বর্ণনা করেছেন। ওহ, আমার কি অবস্থা ছিল! একদিন ঘাস বনেতে কি কামড়েছে তা ভয় হলো, যদি সাপে কামড়ে থাকে তখন কি করি। শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয়। অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায়। ওই রকম করছি। একজন বললে, কি করছেন? সব শুনে সে বললে, ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে। তখন উঠে আসি, বোধ হয় বিছে টিছে কামড়েছিল। আর একদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো। আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে, তারপর অসুখ। কথামৃতের পাতায় আমরা পড়ি ঠাকুরের শ্রদ্ধা বিশ্বাসের ওপর বহু গল্প, যা ভক্তদের কাছে ধ্যানের বস্তু। যেমন রাম নাম লেখা পড়ে অবিশ্বাসী মানুষটি জলে ডুবল, আর গয়লানি রাম নাম করে নদীর ওপর দিয়ে হেঁটে গেল। বিষ্ণুর আঁকা নরকে গড়াগড়ি করে নারদ নরক ভোগ শেষ করলেন। গুরুপুত্রের অন্নপ্রাশনে গরিব শিষ্যের ছোট ভাণ্ড থেকে ক্রমাগত দই বেরোতে লাগল। ব্যাসদেব সব খেয়ে যমুনাকে বললেন, আমি যদি কিছু না খেয়ে থাকি তুমি দ্বিধা বিভক্ত হও, আর আমি হেঁটে পার হব। ঠাকুরের এসব গল্প বা দর্শনাদি বিষয়ে প্রথম প্রথম তর্কপ্রিয় নরেন্দ্রনাথ বলতেন, ওসব অন্ধ বিশ্বাস। ঠাকুর বললেন, আচ্ছা, অন্ধ বিশ্বাসটা কাকে বলিস, আমায় বলতে পারিস? বিশ্বাসের তো সবটাই অন্ধ। বিশ্বাসের আবার চক্ষু কি? হয় বল বিশ্বাস, আর নয় বল জ্ঞান। তা নয়, বিশ্বাসের ভিতর আবার কতকগুলি অন্ধ আর কতকগুলো চোখ আছে। এ আবার কি রকম? ঠাকুরের এই যুক্তিপূর্ণ কথায় স্বামীজির মুখ থেকে আর কোনোদিন অন্ধ বিশ্বাস শব্দটি বেরোয়নি। ধ্যানের পূর্বে ধ্যেয় বস্তুটি বিশেষভাবে জানা দরকার। যেমন শ্রীরামকৃষ্ণের উপর ধ্যান করার আগে শ্রীরামকৃষ্ণ কে তা মোটামুটি জানা প্রয়োজন। কাউকে না জেনে সম্বন্ধ পাতানো সম্ভব নয়। ঠাকুরের ভক্তি ও ব্যাকুলতার কাহিনী আমাদের ধ্যানের বস্তু, যা পড়লে আমাদের দৈন্য ধরা পড়ে।